পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হলো ব্রহ্ম মুহূর্তে যে সকল বয়স্ক মানুষ ঘুম থেকে উঠতে পারেন না, তারা কি ওই একই রকম ফল অন্য কোনো উপায়ে পেতে পারেন? আপনারা অনেকেই জানেন ব্রহ্ম মুহূর্ত হলো সূর্যোদয়ের প্রায় 1.5 ঘন্টা আগে, অর্থাৎ ভোর প্রায় 3টা থেকে 5টার মধ্যে। এই সময়টি আধ্যাত্মিক সাধনা, জপ, ধ্যান ও প্রার্থনার জন্য সবচেয়ে পবিত্র বলে বিবেচিত। শাস্ত্রে বলা হয়েছে এই সময় প্রকৃতি শান্ত থাকে, মন একাগ্র থাকে আর আত্মা ভগবানের সঙ্গে সহজেই যুক্ত হতে পারে। কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে শরীরের সীমাবদ্ধতা তৈরি হয়। অনেক বয়স্ক মানুষ রাতে ঘুমাতে পারেন না বা ঘুম ভাঙলেও দুর্বলতা, অসুস্থতা বা ওষুধের কারণে বিছানা ছেড়ে ওঠা তাদের পক্ষে সম্ভব হয় না। তখন প্রশ্ন আসে, তারা কি আধ্যাত্মিক দিক থেকে বঞ্চিত থাকবেন? বন্ধুরা, উত্তরটি একেবারেই না। ঈশ্বর কখনো কারোর শারীরিক সীমাবদ্ধতাকে বিচার করে আশীর্বাদ দেন না। তিনি ভক্তির অন্তর দেখে অনুগ্রহ করেন। শাস্ত্রে এমন বহু উদাহরণ আছে যেখানে ভক্ত শারীরিকভাবে কিছু করতে পারেননি, তবুও তার আন্তরিকতা ভগবানের কৃপা টেনে এনেছে। উদাহরণস্বরূপ ভগবান গীতাতে বলেছেন, যে আমাকে প্রেম ও ভক্তি সহকারে স্মরণ করে আমি তার হৃদয়ে অবস্থান করি। এই কথায় কোথাও বলা হয়নি যে সেই ভক্তকে ভোরে উঠতেই হবে বা নির্দিষ্ট সময় জপ করতেই হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, বয়স্ক মানুষরা কিভাবে ব্রহ্ম মুহূর্তের সমতুল্য ফল লাভ করতে পারেন? আসুন দেখি কয়েকটি সহজ উপায়। প্রথমত, দিনের যে কোনো সময়ে ভগবানকে স্মরণ করা যায়, তবে মন যেন শান্ত ও নিষ্কাম থাকে। যদি ভোরে না উঠতে পারেন তাহলে সকালে সূর্যোদয়ের পর বা সন্ধ্যাবেলায় নিজের মতন নির্জন সময় বেছে নিন। ঈশ্বরের নাম জপ, গীতা পাঠ বা ভক্তিগান এই সময় করলে ব্রহ্ম মুহূর্তের মতোই মানসিক শান্তি পাওয়া যায়। দ্বিতীয়ত, ব্রহ্ম মুহূর্তের পরিবেশ মানে শুধু সময় নয়, মানসিক অবস্থা। যখনই আপনি একাগ্র, শান্ত ও ভগবানের স্মরণে নিমগ্ন থাকবেন, তখনই আপনি নিজের ভেতরের ব্রহ্ম মুহূর্ত সৃষ্টি করতে পারবেন। তৃতীয়ত, যদি শরীরের কারণে জপ বা ধ্যান সম্ভব না হয়, অন্তত মনের মধ্যে নাম স্মরণ চালিয়ে যান। যেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে 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 রাম 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 হরে হরে। এই নাম যদি হৃদয়ে বয়ে নিয়ে চলেন, তবে সময়ের সীমা ভেদ করে ভগবানের কৃপা পাবেনই। চতুর্থত, সৎ চিন্তা, সৎ আচরণ এবং অন্যের মঙ্গল কামনা, এই 3টি অভ্যাস যদি জীবনে রাখেন, তবে আপনি নিজেই এক চলন্ত আশ্রম হয়ে উঠবেন। তখন আর নির্দিষ্ট সময়ের প্রয়োজন পড়বে না, কারণ আপনার জীবনটাই ভক্তির ধারায় প্রবাহিত হবে। ভগবানের কাছে সময় নয়, মনটাই আসল। আপনি যদি হৃদয়ের গভীর থেকে তাকে ভালোবাসেন, তার নাম স্মরণ করেন, তবেই ব্রহ্ম মুহূর্তের সেই পবিত্র ফল আপনি দিনের যে কোনো সময়ই পেতে পারেন। তাই বয়স বা শারীরিক সীমাবদ্ধতা যেন কখনোই ভক্তিকে থামিয়ে না দেয়। ভগবান নিজেই বলেছেন যে যেভাবে আমায় স্মরণ করে আমি তেমনভাবেই তার ফল দিই। আপনার ভক্তি, আপনার আন্তরিকতাই আপনার ব্রহ্ম মুহূর্ত। বন্ধুরা, আগে আমরা বুঝে নিই ব্রহ্ম মুহূর্তের মাহাত্ম্যটা আসলে কোথায়। শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্ম মুহূর্তে জপ, ধ্যান, পাঠ এই 3-এর ফল 1000 গুণ বৃদ্ধি পায়। এই সময়ে বায়ু ও প্রকৃতির কম্পন একেবারে শুদ্ধ থাকে, পৃথিবীর শব্দ নেই বললেই চলে, আর মন তখন খুব সহজেই ভগবানের দিকে ধাবিত হয়। তাই সাধকেরা বলেন যে এই সময়ে জপ করলে মানসিক শান্তি, স্মৃতিশক্তি ও আধ্যাত্মিক শক্তি একসাথে বৃদ্ধি পায়।
কিন্তু বয়স বাড়লে শরীরের উপর নিয়ন্ত্রণ কমে যায়, ঘুমের ধরন বদলে যায়, ওষুধ খাওয়ার অসুস্থতা সব মিলিয়ে ভরে ওঠা কঠিন হয়ে পড়ে। তাহলে কি তারা ভগবানের কৃপা থেকে বঞ্চিত? একেবারেই না। চলুন দেখি কিভাবে তারা একই ফল লাভ করতে পারেন। 1. সময় নয়, মনটাই আসল। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে যেভাবে আমাকে স্মরণ করে আমি তেমনভাবে তার ফল দিই। অর্থাৎ ঈশ্বরের কাছে সময় নয়, ভক্তির গভীরতাই আসল। যদি আপনি সত্যিকার ভক্ত হন তাহলে দুপুরে, বিকালে বা রাতে যে কোনো সময় ভগবানকে স্মরণ করলে তা ব্রহ্ম মুহূর্তের সাধনার মতোই ফলস্বরূপ হবে। 2. মন দিয়ে নিজের ব্রহ্মমুহূর্ত তৈরি করুন। ব্রহ্মমুহূর্ত আসলে মানসিক অবস্থা। যখন মন শান্ত, চিন্তা পরিষ্কার আর আত্মা ভক্তিতে নিমগ্ন, তখনই আপনি অন্তরের ব্রহ্মমুহূর্তে প্রবেশ করেন। শরীরে দুর্বলতা থাকলেও বিছানায় বসে বা শুয়ে নাম জপ করা যায়। মনে মনে ঠাকুরের নাম জপ করুন, আপনি সেই পবিত্র কম্পনে যুক্ত হচ্ছেন। 3. ধ্যান ও নাম স্মরণ সহজ বিকল্প। যদি বসে ধ্যান করা সম্ভব না হয় তাহলে নাম স্মরণই যথেষ্ট। বয়স্ক মানুষরা দিনের যে কোনো শান্ত সময়ে, যেমন সকাল 8টা বা সন্ধ্যা 6টায় নাম জপ করতে পারেন। যদি মন একাগ্র হয়, ফল ব্রহ্মমুহূর্তের মতোই হয়। 4. সৎকর্মই সর্বোচ্চ সাধনা। অনেক সময় শরীর ভক্তি করতে দেয় না, কিন্তু মন ও কর্ম দেয়। অন্যের সাহায্য করা, মিষ্টি বাক্য বলা, দয়া দেখানো, এগুলোই একটি জপের সমান। ভগবান দেখেন আপনি অন্যের মঙ্গল চান কি না। এই সৎ কর্মগুলোই দিনের যে কোনো সময় ব্রহ্মমুহূর্তের শক্তি এনে দেয় জীবনে। 5. ধ্যান করার পরিবর্তে শ্রবণ। যদি জপ বা ধ্যান কঠিন হয় তবে ভক্তি গান, গীতা পাঠ ও ঠাকুরের কথা শুনুন। যখন আপনি ঠাকুরের কথা শোনেন তখন সেই পবিত্র শব্দ আপনার চেতনা পরিষ্কার করে, যেন আপনি ব্রহ্মমুহূর্তেই আছেন। 6. প্রকৃতির সঙ্গে সংযোগ রাখুন। যদি সম্ভব হয় সকালে সূর্য ওঠার পর কিছুক্ষণ শান্তভাবে আকাশ, গাছ, পাখির শব্দ উপভোগ করুন। এই প্রকৃতির সঙ্গে সংযোগই ব্রহ্মমুহূর্তের সেই শান্ত শক্তিকে জাগিয়ে দেয় আপনার মধ্যে। এটা এক ধরনের নীরব ধ্যান। 7. আত্মসমর্পণ সর্বোচ্চ ফল। যখন আপনি নিজের অসহায়তা বুঝে ভগবানের কাছে আত্মসমর্পণ করেন তখন ঈশ্বর নিজেই আপনার ভিতরে ব্রহ্ম মুহূর্ত সৃষ্টি করেন। তখন আর ভোরে ওঠার দরকার হয় না, কারণ আপনার হৃদয়ই হয়ে ওঠে এক নিরন্তর পূজাক্ষেত্র। 8. জীবনধারাকে আধ্যাত্মিক করা। যদি আপনি প্রতিদিন জীবনে ভক্তিকে স্থান দেন, যেমন খাওয়ার আগে নাম জপ, ঘুমানোর আগে ঈশ্বর স্মরণ বা প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ, তাহলে আপনার প্রতিদিনের প্রতিটি মুহূর্তই পবিত্র হয়ে ওঠে। তখন পুরো জীবনটাই এক দীর্ঘ ব্রহ্ম মুহূর্তের রূপ নেয়। শেষে বলবো, ভগবানের কাছে বয়স কোনো বাধা নয়, শরীর কোনো সীমা নয়। তিনি অন্তরের স্পন্দন বোঝেন, বাহ্যিক রুটিন নয়। যিনি হৃদয়ে গভীর থেকে বলেন, হে প্রভু আমি তোমাকে ভালোবাসি, তোমার আশ্রয় আছি, তার জন্য প্রতিটি মুহূর্তই ব্রহ্ম মুহূর্ত। তাই বন্ধুরা, ভোরে উঠতে না পারলেও মন দিয়ে ভগবানের সঙ্গে সংযোগ রাখুন। ভক্তি যদি খাঁটি হয় তবে সময়ের হিসেব ঈশ্বর রাখেন না। তাহলে আজকের আলোচনা থেকে নিশ্চয়ই বুঝতে পারলেন যে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে না পারলেও কিন্তু ব্রহ্ম মুহূর্তের ফল আমরা কিভাবে পেতে পারবো। আজকের আলোচনা এখানে শেষ করলাম। আশা করব আজকের আলোচনাটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। কালকে আসবো আরেকটি নতুন আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর যেন সদা সর্বদাই আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন, আনন্দে রাখেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।